আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সামনে রান্না নিয়ে এসেছি কাঁচা কলা আর ইলিশ মাছের। তবে রান্নাটা ঠিক আছে দেখার জন্য নয়, রান্নাটা থাক, দেখে নেবেন আপনারাই কেমন হলো, কতটা নুন, কতটা ঝাল আর কাঁচা কলা ইলিশ মাছ কিভাবে মিলেছে একসাথে। আজ আমি কথা বলতে এসেছি রাঁধুনিদের নিয়ে, সে মানুষগুলো নিয়ে যাদের হাতের সাথে ঘর হয়ে ওঠে ঘর, যাদের নিঃশব্দ শ্রম, নিঃস্বার্থ ভালোবাসা রান্নাঘর হয়ে ওঠে এক একটা শিল্পকলা। আচ্ছা বলেন তো, রাঁধুনিদের নাম আপনারা কজনে জানেন? আমরা সবাই কিন্তু জানি শুধু খাবারের নাম, ভর্তা, ইলিশের ঝোল, পাতুরি, মুরগির ঝোল। আসলে যে এটা রাঁধলো তার নামটা আমরা কজনে স্মরণ করি কিংবা কজনে মনে রাখি, এটা কি কেউ জানে? একদমই জানে না। রাঁধুনিদের জীবনটা একটু গভীরে দেখলে বোঝা যায়, ওরা শুধু রান্না করে না, ওরা আসলে ভালোবাসাটা সবার সামনে পরিবেশন করে। কেউ হয়তো সকালে উঠে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর আগে ভাত বসিয়ে দেন, কেউ হয়তো অফিস ফিরত ক্লান্ত শরীরে দাঁড়িয়ে পড়ে চুলার সামনে শুধু পরিবারের মুখে হাসির জন্য। আর আমি সেই সকালবেলা উঠে চুলার পাড়ে যাই সবার জন্য খানা বানাতে। এরকম তো হাজারো মা আছে, হাজার রাঁধুনি আছে যারা নিজেদের পরিবারের স্বপ্নের জন্য শুধু মুখ বন্ধ করে এই কাজটা করে যাচ্ছে। কেউ আবার একা থাকে, তারপরও নিজের জন্য দাঁড়িয়ে একা একা রান্না করে, কারণ জানে সে নিজেকে ভালোবাসা একটা দায়িত্ব। আমার মেন কথা হচ্ছে, রাঁধুনি মানেই কিন্তু শুধু নারী নয়। আজকাল ছেলে মেয়ে, তরুণ তরুণী, নানা বয়সের মানুষ কিন্তু রান্না করছে ইউটিউব দেখে, মায়ের কাছে শিখে, কখনো প্রেমের টানে বা কখনো নিজের সাথে রান্না কিন্তু করতেই হচ্ছে। অনেক সময় দেখবেন যখন আপনি অসুস্থ থাকেন, আপনার শরীরটা ভাল লাগে না, একদিন দুই দিন বিছানায় শুয়ে থাকেন, তিন দিনের দিন কিন্তু আপনার আর ভালো লাগছে না, আপনাকে কোনো না কোনো কাজ করতেই হচ্ছে। ঠিক তখনই আপনার চুলার পাড়ে যেয়ে দাঁড়িয়ে পড়বেন যে কোনো একটা রান্না বানানোর জন্য, বলবেন আর ভালো লাগছে না। তো রান্না জিনিসটা এমন, না করলেও ভালো লাগে না, করলেও কিন্তু আবার ভালো লাগে না। তো করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায়, আপনার রান্নাঘরে কিন্তু আপনি অন্য কেউকে সহ্য করতে পারবেন না, আপনার থেকে মনে হবে কোনো 19-20 হচ্ছেই হচ্ছে। রান্নাটা শিখা মানে কি জানেন? রেসিপি কিন্তু মুখস্থ করা না। রান্না শিখা মানে হলো ধৈর্য শিখা, ভালোবাসা শিখা, ভালোবাসতে শিখা, প্রতিদিনের এক ঘয়ামিকের একটু রং লাগানো। সময় যদি একটু নুন কম হয়, একটু ঝাল বেশি হয়, সেটা ব্যর্থতা নয়, সেটাকে অভিজ্ঞতা মনে করবেন। এটাই হলো রান্না। আজ আমি যে রান্নাটা করেছি সেটা আমি আমার মতন করে করেছি, পারফেক্ট নাও হতে পারে, কেউ বলতে পারে এটা তো এমন করে হয় না, হোক। এই রান্না আমার মতন, আমার গল্পের মতন, আমার হাতের মতন। আর আমার মতন আপনারা যারা রান্না করেন আপনারাও আছেন। তাই আজকের এই পরিবেশনা আমি উৎসর্গ করছি সব রাঁধুনিদের, তাদের যারা কোনোদিন পুরস্কার পায়নি তবুও প্রতিদিন সেরা রান্নাটা করার চেষ্টা করছে, তাদের
যারা গোপনে ইউটিউব দেখে শিখেছে, যেমন আমি কিন্তু রান্না পারতাম না, কিন্তু আমার রান্নার পিছের অবদান হচ্ছে আমার হাজবেন্ড। এই গল্পটা অন্য একদিন শোনাবো। তাদের যারা ব্যস্ত জীবনের ঘরের মধ্যে একটু শান্তি খুঁজে নিচ্ছে চায়ের কাপে আর রান্নার কড়াইয়ায়। এই রান্না শুধু খাবার নয়, এই রান্না ভালোবাসা, এই রান্না স্মৃতি, এই রান্না আত্মপরিচয়। ধন্যবাদ সবাইকে। রান্নাটা দেখে নিও। রাঁধুনিদের জন্য একটু ভালোবাসা জমিয়ে রাখিও। আসল জবাব তো খাবারের মুখেই মিলবে।